যৌন কর্মে কর্মে লিপ্ত হয়ে যাবে, কারণ সে এখানে জেনার কোনো অভাব নাই। সেক্ষেত্রে নিজেকে রক্ষা করার জন্য এবং বড় অপেক্ষাকৃত কম অপরাধ সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। হস্তমৈথুন করা কি যাবে কি না? তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের আলোচনাটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। তো আমার গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে হস্তমৈথুন করা কি যাবে কি না। যারা প্রবাসী আছেন, যাদের পরিবার সাথে নাই, তাদের জন্য চাহিদা মেটানোর জন্য, যেহেতু যারা প্রবাসী থাকেন, যাদের জন্য যাদের স্ত্রীর কাছে নেন, তাদের জন্য কি হস্তমৈথুন করা কি জায়েজ নাকি না জায়েজ? আল্লাহ তাআলা বলেছেন, কৃতদাসী এবং নিজের স্ত্রী ছাড়া, এই দুই শ্রেণী ছাড়া, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গায় তাদের লজ্জাস্থানকে যারা ব্যবহার করে না, তারা সফল মুমিন এবং সার্থক মুমিন। যারা এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে যৌন চাহিদাকে মিটায়, আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে বলেছেন তারা সীমা লঙ্ঘনকারী। একজন মুমিনের জন্য কোনো হস্তমৈথুন করা কোনো অধিকার, কোনো সুযোগ, অনুমতি ইসলামের শরিয়াতে নেই। এটি হারাম এবং কবিরা গুনাহ স্বরূপ একটি। যারা প্রবেশ আছেন বা এমন কোনো একটি দেশে আছেন, সেই দেশে তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, যৌন কর্মে লিপ্ত হয়ে যাবে, কারণ সে এখানে জেনার কোনো অভাব নাই। সেক্ষেত্রে নিজেকে রক্ষা করার জন্য এবং বড় অপেক্ষাকৃত কম অপরাধ সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এছাড়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে যে হস্তমৈথুন করা না জায়েজ। যারা বিশেষ করে যারা প্রবাসী আছেন, তাদের এই অপরাধ থেকে বেঁচে থাকা, বিশেষ করে যারা সৌদি আরবে আছেন, সেখানে চাইলে মানুষ জেনা করার সুযোগ নাই, কিন্তু এই দেশে যারা অবস্থান করছেন তারা যদি হস্তমৈথুন করেন তাদের জন্য জায়েজ হবে না এবং আখিরাত নষ্ট হবে, স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর। এর জন্য এটি শরীয়তে আরো বেশি নিষিদ্ধ করা হয়েছে। এর জন্য সবর করতে হবে। কারো যদি সাধ্য থাকে তার চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে শাদী করে নেয় এবং বিয়ে না করার মাধ্যমে তার চরিত্রকে আত্মিক সংগতি সে যেন রোজা রাখে, তাহলে তার যে যৌন চাহিদা, যে এমন কোনো পরিবেশে আছে যে তার হস্তমৈথুন না করা বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা গুনাহ থেকে ঈমানের স্বরূপ বেঁচে থাকার জন্য এই সত্যি নসিব করেন। যদি কেউ এই বদ অভ্যাসে আক্রান্ত হয়ে যান, তার এই বদ অভ্যাস থেকে অন্যতম একটি উপায় হলো সে কোনো অবস্থায় একাকী থাকবেন না এই অবস্থায়, এবং সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন এবং নিজে এই হস্তমৈথুন করা নাজায়েজ কাজ থেকে বিরত থাকতে পারবেন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং ইসলামী দাওয়াত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই আলোচনা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঁচে থাকার জন্য এই সত্যি নসিব করেন। যদি কেউ এই বদ অভ্যাসে আক্রান্ত হয়ে যান, তার এই বদ অভ্যাস থেকে অন্যতম একটি উপায় হলো সে কোনো অবস্থায় একাকী থাকবেন না এই অবস্থায়, এবং সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন এবং নিজে এই হস্তমৈথুন করা নাজায়েজ কাজ থেকে বিরত থাকতে পারবেন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং ইসলামী দাওয়াত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই আলোচনা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।